আমি আমি আশার বস্ত্র মাথার ওপর জড়িয়ে বসে আছি, যাতে আমাকে সত্যের সম্মুখীন না হতে হয়। আমাকে সত্যের সম্মুখীন না হতে হয়। পুত্র বিদুর, তুমি কি গ্রহণ করতে চাও এই দিব্য দৃষ্টি? ক্ষমা করুন ভগবান, যদি বিধ্বংস দর্শনের ইচ্ছে হতো তবে যুদ্ধে উপস্থিত থাকতাম। হে ভগবান, যদি আপনি কৃপা করেন তো সেই দিব্য দৃষ্টি আপনি আমার অনুচর সঞ্জয়কে প্রদান করুন। তারই মুখ থেকে আমি যুদ্ধের সমাচার শ্রবণ করে নেব। সঞ্জয়। হ্যাঁ মহারাজ। শত্রুতা করার সময় অহম্বোধে সুখ অনুভব হয় পুত্র, কিন্তু যখন তার পরিণাম দেখার সময় আসে তখন এই চক্ষুই শত্রু প্রতিপন্ন হয়। কি তাই না পুত্র? সঞ্জয়কে এই দিব্য দৃষ্টি প্রদান করছি। মাধব, আমি শঙ্খনাদের পূর্বে দুই পক্ষের সৈন্যদের নিরীক্ষণ করতে চাইছি। রথকে দুই সেনা দলের মাঝখানে নিয়ে চলুন।
ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। কি দেখবে পার্থ? পক্ষীর চক্ষু বিদ্ধ করার সময় যার বৃক্ষের শাখা অবধি দৃষ্টিগোচর হয় না, সে আজ এই সময় সমগ্র রণভূমিকে কেন দেখতে চাইছে? বিপক্ষের সেনাদলকে পরীক্ষণ করতে চাইছি মাধব। নিজেদের সেনাদলকেও নিরীক্ষণ করতে চাইছি, জানতে চাইছি এই যুদ্ধে কার মৃত্যুতে ধর্মের স্থাপনা হবে আর কাদের মৃত্যুতে ধর্মের অনুভব। আমি জানতে চাইছি এই মহাযুদ্ধে আমার কি প্রাপ্তি হবে আর আমি কি হারাচ্ছি। এই যুদ্ধে তুমি বলিদান দিতে যাচ্ছ পার্থ। হারানো, প্রাপ্তি, এসব কি ব্যর্থ চিন্তা করছো? দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমগ্র জগৎ প্রাপ্ত করে। কিন্তু মাধব, আমি একলা দান দেওয়ার জন্য দাঁড়িয়ে নেই এখানে। লক্ষ সৈনিক নিজের প্রাণ আহুতি দেবে বলে দাঁড়িয়ে আছে। আমি স্থির করতে চাইছি এই মহাযুদ্ধে আমি কেবল অধর্মকে নাশ করছি নাকি তার সাথে ধর্মেরও নাশ করছি। আর এসব তুমি করবে পার্থ? নির্মাণ আর বিনাশের শক্তি আছে তোমার কাছে? বিনাশ আর নির্মাণের কার্য তো স্বয়ং ঈশ্বর করে থাকেন পার্থ। তুমি তো কেবল এক আজ্ঞাবাহী মাত্র। তবে কেন এই সব উত্তরদায়িত্ব নিজের মস্তকে নিয়ে অহংকার বৃদ্ধি করছো? আমি তোমাকে বলেছিলাম পার্থ, যে ব্যক্তি এটা জেনে ফেলে যে সে স্বয়ং কিছুই করছে না, তারই হস্তে কোনো মহত্বের কার্য সাধিত হয়। কদাপি তা তুমি ভুলে গেছ। এই কারণে দেখে নাও পার্থ, দেখে নাও যা দেখতে চাইছো। কারণ দান করবার পূর্বে যদি দানির হস্ত কম্পিত হয়, তবে তার দানের পুণ্য প্রাপ্তি হয় না।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। এই যুদ্ধের পশ্চাতে সমাজ আর সংসার ধৌত হয়ে স্বচ্ছ হয়ে যাবে পার্থ। সে কারণে মোহ ত্যাগ করো পার্থ, সমগ্র সংসারের কল্যাণের চিন্তা করো, অস্ত্র ওঠাও আর যুদ্ধ করো। মহাভারত।